আজকে তো আমাদের সমাজে পরিবার থাকতেছে না, পরিবারের বড় অভাব, পরিবার পাওয়া যায় না। ছেলে বিদেশে, মেয়ে বিদেশে, স্ত্রীকেও বিদেশে পাঠিয়ে দিলাম, কারণ মেয়ে বলছে মাকে পাঠায় দাও। আপনি একাই মুরব্বী মানুষ, বাসায় বসে ধুকে ধুকে খাবার পান না ঠিক মতো, ওষুধ খেতে পারেন না, ওয়াশরুমে যেতে পারেন না, একা একাই পরিবার ছাড়া। একবার মেয়ের চিন্তা করেন, একবার ছেলের চিন্তা করেন, একবার ওয়াইফের চিন্তা করেন। আপনার এই বয়সে 60 বছর 70 বছর বয়সের মুরব্বী, এই মুহূর্তে ওনার স্ত্রী দরকার কাছে খেদমতের জন্য, আর সেই স্ত্রীকে ওনার সহযোগীকে নিয়ে গেছে মেয়ে, নিয়ে গেছে ছেলে, বিদেশে লন্ডনে নিয়ে গেছে, আমেরিকায় নিয়ে গেছে। উনি একা একজন ব্যক্তি, একা একজন পরিবার। দেখেন এই মানুষটার কত পরিবারের প্রয়োজন। পরিবার ছাড়া ধুকে ধুকে মারা যায়। এক পর্যায়ে হঠাৎ করে দেখবেন একদিন মরে রয়েছে, ঘরের দরজা বন্ধ, দরজা খুলে ভেঙে শেষ পর্যন্ত লাশ বের করতে হয়। ছেলে আসতে পারে না, মেয়ে আসতে পারে না। অথচ যদি আমার পরিবার থাকতো, ছেলেরা, নাতিরা, নাতনি যারা আছে এরা আমার আশপাশে ঘুরতো, নাতি এসে একবার সালাম দিত, নাতনি এসে একবার ঘাড়ে উঠতো, একজন এসে মাথায় উঠতো, সারাদিন তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকতাম, হয়তোবা এই কারণে আরো স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম। ইসলামের প্রথম পরিবারটি হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, জান্নাতি পরিবার। আল্লাহু আকবার বলেন। ইসলামের প্রথম পরিবার জান্নাতি পরিবার। আদম আলাইহিস সালাম একাই ছিলেন। বলে আল্লাহ আমার একাই ভালো লাগতেছে না, একা একা তো ভালো লাগার কথা না। আল্লাহ তাআলা তার বাম পাজর হাড় থেকে পরিবারের সদস্য বানাই দিলেন হাওয়াকে, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা এরকম দুই জোড়া করে সন্তান দিলেন, হাবিল এবং কাবিলের সাথে একজন করে, এক বোন এক ভাই। এভাবে সন্তান হতে 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 সারা পৃথিবীতে পরিবার ছড়িয়ে পড়ল, নারী আর পুরুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। এভাবে করে গোটা পৃথিবীতে পরিবার ছড়াই দিলেন। পরিবারের দরকার আছে না নাই? বলেন না, পরিবারের দরকার আছে না নাই? আস্তে আস্তে কিন্তু দিন দিন করে বিদেশিদের মতো, ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার নাই বললে চলে। কত নায়ক নায়িকা মারা যায়, কত এলিট পারসন মারা যায়, দেখবেন এদের পরিবার নাই। বলে পরিবারের খবর কি? বলে ওনারা বিদেশে আছেন, কে কোথায় আছে খবর নেই। কথা বলেন, জোরে বলেন। আমরা কি পরিবারে থাকতে চাই কি চাই না? পরিবার দরকার আছে কিনা? হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জঙ্গলে যেতে চাই, হুজুর জঙ্গল মে মঙ্গল হয়, হুজুর আমি পরিবার ছেড়ে চলে যেতে চাই অনেক দূরে। নবীজি বলেন লা রাহাবানিয়াত ফিল ইসলাম, শোনো না, ইসলামের মধ্যে কোনো রাহাবানিয়াত নাই, তুমি একাই থাকবা এটা নয়, বরং তুমি তোমার বাসায় বসে যখন নামাজ পড়বে, নামাজে যখন দাঁড়াবা, তোমার নাতি তোমার নামাজ দেখবে, তোমার নাতনি নামাজ দেখবে, তোমার বৌমা তোমার নামাজ দেখবে, তোমার স্ত্রী তোমার নামাজ দেখবে, তোমার নামাজ দেখে আরেকজন নামাজি হবে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মানুষ আলোর পথ পাবে, তোমাকে দেখে মানুষ হেদায়েত পাবে। সুবহানাল্লাহ।